প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা শুরু করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর 6 নম্বর চ্যাপ্টার লেস ফিনান্সিং। আজ আমরা যে অঙ্কটি করব, অঙ্কটি 2016 সালে এসেছিল। মেরিন ইজ টু ডিসাইডেড ওয়েদার এ কম্পিউটার ইজ টু বি পারচেসড থ্রু 12% borrowing or to be acquired on lease rent basis। এখানে বলা আছে মেহরিন সিদ্ধান্ত নিয়েছে যে একটি কম্পিউটার হয় 12% সুদে ব্যাংক থেকে লোন নিয়ে ক্রয় করবে অথবা যে কোনো লিজ প্রতিষ্ঠান থেকে লিজ নেবে। দ্য প্রাইস অফ কম্পিউটার ইজ টাকা 3 লাখ। এখানে কম্পিউটারের মূল্য ছিল 3 লাখ। ইট ইজ অ্যানুয়াল মেইনটেন কস্ট টাকা 25,000। এখানে মেইনটেন কস্ট ছিল 25,000 পার ইয়ার। অ্যান্ড এক্সপেক্টেড লাইফ ইজ 5 ইয়ার্স। এখানে এক্সপেক্টেড লাইফ হচ্ছে 5 বছর। ট্যাক্স রেট ইজ 40%। অ্যান্ড স্টেট লাইন মেথড অফ ডিপ্রিসিয়েশন ইজ অ্যালোয়েবল। এখানে অবচয় হবে সরলরৈখিক পদ্ধতিতে। দ্য স্যালভেজ ভ্যালু অফ দ্য কম্পিউটার ইজ টাকা 50,000। এখানে কম্পিউটারের ভগ্নাংশের মূল্য হচ্ছে 50,000 টাকা। ইন কেস অফ লিজিং অ্যানুয়াল লিজ রেন্ট ইজ টাকা 1 লাখ। ইন কেস যদি সে লিজ নেয় অ্যানুয়াল লিজ রেন্ট ইজ টাকা 1 লাখ, তাহলে লিজ রেন্ট হবে 1 লাখ টাকা ফর 5 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট। 5 বছরে প্রতি বছরের সমান। ইনক্লুডিং মেইনটেন কস্ট টাকা 25,000। এখানে মেইনটেন কস্ট অন্তর্ভুক্ত থাকবে 25,000। অ্যান্ড মেইনটেন কস্ট টু বি প্রন বাই লিজার। এখানে মেইনটেন কস্টটি লিজার বহন করবে। যেহেতু এখানে মেহরিন লিজি, সেহেতু তার এই মেইনটেন কস্টটি বহন করতে হবে না, কারণ মেইনটেন কস্টটি লিজার বহন করবে, অর্থাৎ যে লিজ দেবে সে বহন করবে। ইফ দ্য ইনস্টলেশন ইজ গিভেন অ্যাট বিগিনিং অফ দ্য ইয়ার ফর বোথ লিজ অ্যান্ড বাই অপশন হুইচ অল্টারনেটিভ ইজ বেস্ট অফ মেহরিন। এখানে বলা আছে if the installation is given at beginning of the year for both lease and buy option, যে লিজিং অপশন এবং বাইং অপশন উভয় ক্ষেত্রে যদি বছরের শুরু হয়, হুইচ অল্টারনেটিভ ইজ বেস্ট ফর মেহরিন, তাহলে কোন অপশনটি মেহরিনের জন্য উপযোগী হবে। মেহরিন কোন অপশনটি গ্রহণ করবে সেটা ডিপেন্ড করবে মেহরিনের পিভির উপর। মেহরিন এক্ষেত্রে পিভি নির্ণয় করবে, যে অপশনে পিভি কম হবে সে অপশনটি গ্রহণ করবে। এখন আমরা সলিউশনে চলে যাব। গিভেন দ্যাট, এখানে অঙ্কে পিভি দেওয়া ছিল কম্পিউটার মূল্য 3 লাখ, ইন্টারেস্ট রেট দেওয়া ছিল 12%, লাইফ দেওয়া ছিল 5 বছর, ট্যাক্স রেট ছিল 40%, স্যালভেজ ভ্যালু ছিল 50,000, অ্যানুয়াল লিজ রেন্ট ছিল 1 লাখ, মেনটেন কস্ট ছিল 25,000। অঙ্কে করার সুবিধার্থে আমরা এগুলো তুলে দিলাম। এখন আমরা চলে যাব বাইং অপশনে। বাইং অপশনে মেনটেন কস্ট যদি দেওয়া থাকে 5টি ওয়ার্কিং, মেনটেন কস্ট দেওয়া না থাকলে 4টা ওয়ার্কিং অন ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট। এখানে ইনস্টলমেন্টকে এ দ্বারা প্রকাশ করা হয়। ইনস্টলমেন্ট নির্ণয়ের জন্য আমাদের পিভি শুরুর সূত্রটি এখানে ব্যবহার করতে হবে, কারণ এখানে অঙ্কে শুরুর কথা বলা ছিল। PV equal to A by R, second bracket 1 minus 1 by 1 plus R to the power n into 1 plus R। এটি হচ্ছে পিভি শুরুর সূত্র। এখানে পিভির মান দেওয়া ছিল 3 লাখ, আর এর মান দেওয়া ছিল 0.12, এন এর মান দেওয়া ছিল 5 বছর। এখানে আমরা ক্যালকুলেশন করে এর মানটি পাবো 74,302। এটা হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট। এখন আমরা চলে যাব ওয়ার্কিং টুতে, লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। অঙ্ক যেহেতু আমাদের 5 বছরের, সেহেতু আমরা 7টি রো নিব এবং 6টি কলাম নিব। ঘরের নামগুলো দিয়ে দিব: ইয়ার, বিগিনিং ব্যালেন্স, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেইড, এন্ডিং ভ্যালু। ঘরটিকে সাজিয়ে নেব 1 2 3 4 5 6। এখানে 4 নম্বর ঘর সমান 2 গুণ 12%, 5 নম্বর ঘর সমান 3 বিয়োগ 4, 6 নম্বর ঘর সমান 2 বিয়োগ 5। আমাদের অঙ্ক ছিল শুরুর, এই জন্য 0 বছরে শুরু হবে, আর 0 বছরে বিগিনিং ব্যালেন্স ছিল 3 লাখ। ইনস্টলমেন্ট আমাদের প্রতি ঘরের সমান 74,302। 0 বছরে কখনই ইন্টারেস্ট দেওয়া যাবে না, এই কারণে ইন্টারেস্ট হবে এখানে 0। 3 বিয়োগ 4,
4 নম্বর ঘরে যেহেতু 0 সেহেতু 3 নম্বর ঘর থেকে 0 বাদ দিলে 3 নম্বর ঘরে যে টাকা 74,302 সেটা বসে গেল। এখন আমাদের 6 নম্বর ঘর করতে হবে 2 বিয়োগ 5। 2 নম্বর ঘরে ছিল 3 লাখ, 5 নম্বর ঘরে ছিল 74,302, যেটা আমরা বাদ দিলে পাচ্ছি 2,25,698। এটা 0 বছরের এন্ডিং ব্যালেন্স, এই কারণে প্রথম বছরের বিগিনিং ব্যালেন্স হয়ে যাবে। এখন উপরোক্ত ডিরেকশন অনুযায়ী আমরা 1, 2, 3 নাম্বার রোগুলো করব। 4 নম্বর রোতে চলে আসব। 3 নম্বর রোর যেটা আমাদের এন্ডিং ব্যালেন্স সেটা 4 নম্বরে আমাদের হয়ে যাবে বিগিনিং ব্যালেন্স। এইবার আমাদের খেয়াল করতে হবে 6 নম্বর ঘরের দিকে। 6 নম্বরে আমরা জানি সবসময় নীল হয়। এখানে নিয়ম হচ্ছে 2 বিয়োগ 5 করলে নীল হবে। যেহেতু আমরা 2 নম্বর ঘরে টাকাটা পেয়ে গেছি সেহেতু ওই টাকাটা আমরা 5 নম্বর ঘরে বসাই দিব। এখন আমাদের মিসিং থাকবে শুধুমাত্র ইন্টারেস্ট অ্যামাউন্ট। এই ইনস্টলমেন্ট 74,302 থেকে এখানে প্রিন্সিপাল পেড 66,365 বাদ দিলে যেটা হবে সেটা আমাদের ইন্টারেস্ট। এখানে আমাদের মনে রাখতে হবে শুরুর বছর যদি হয় তাহলে যত বছরের অঙ্ক হবে ঠিক তার থেকে 1 বছর কম হবে ইন্টারেস্ট। যেহেতু এখানে 5 বছরের অঙ্ক সেহেতু টোটাল মিলে আমরা ইন্টারেস্ট পাবো 4টি। ওয়ার্কিং 3 ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কস্ট মাস এসবি বাই লাইফ কস্ট ছিল 3 লাখ, সেলভেজ ভ্যালু ছিল আমাদের এসবি 50,000, ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 50,000। ওয়ার্কিং ফর কস্ট অফ ডেপ্ট কেয়ার ইন্টু 1 মাইনাস টিআর, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 7.2%। ওয়ার্কিং 5 টোটাল পেমেন্ট ইনস্টলমেন্ট যোগ এমসি মেনটেন কস্ট। ইনস্টলমেন্ট দেওয়া ছিল 74,302 আর মেনটেন কস্ট দেওয়া ছিল 25,000, যোগ করলে পাচ্ছি 99,302। এখন আমরা মূল রিকোয়ারমেন্ট পিভি নির্ণয় করব। যেহেতু অঙ্কে মেনটেন কস্টটি দেওয়া আছে সেহেতু এখানে আমাদের 10টি কলাম হবে। আমাদের কলামগুলোর নাম হবে ইয়ার, টোটাল পেমেন্ট, ডিপ্রিসিয়েশন, ইন্টারেস্ট, মেনটেন কস্ট, টোটাল কস্ট, ট্যাক্স, এনসিও, ডিএফ ফ্যাক্টর, পিভি। অন্য অঙ্কে আমরা এখানে ইনস্টলমেন্ট লিখতাম, যেহেতু এখানে আমাদের মেনটেন কস্ট রয়েছে সেহেতু এখানে টোটাল পেমেন্ট লিখতে হবে। ঘরটিকে সাজিয়ে নিব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে। 6 নম্বর ঘর ইকুয়ালটু হচ্ছে টোটাল কস্ট, যেটা 3, 4, 5 যোগ করলে পেয়ে যাব। 7 নম্বর ঘর হচ্ছে ট্যাক্স, যেটা আমাদের 6 নম্বর ঘরের উপর 40% কাটতে হবে। 8 নম্বর ঘর হচ্ছে এনসিও, যেটা আমাদের 2 নম্বর ঘর থেকে 7 নম্বর ঘরটিকে বিয়োগ করতে হবে। 9 নম্বর ঘর হচ্ছে ডিএফ ফ্যাক্টর, যেটা আমাদের ব্যয়ের হার ভিন্ন অথবা আয়ের হার ভিন্ন সূত্র অনুযায়ী করতে হবে 1/1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে বছর চেঞ্জ হলে এন এর মানও চেঞ্জ হবে। প্রথম বছর হলে 1, দ্বিতীয় বছর হলে 2, তৃতীয় বছর হলে 3। এরপর আমরা নির্ণয় করব পিভি। পিভির নিয়মটা হচ্ছে 8 গুণ 9, অর্থাৎ 8 নম্বর ঘরের সাথে 9 নম্বর ঘর গুণ করতে হবে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, অঙ্কটি ছিল বছরের শুরু, এই কারণে আমাদের 0 বছর দ্বারা শুরু করতে হবে। আর 0 বছরে কখনো মেনটেন কস্ট প্রদান করা হয় না, এই কারণে ইনস্টলমেন্টের টাকাটা বসে যাবে। 0 বছরে কখনো ডিপ্রিসিয়েশন দেওয়া হয় না, ইন্টারেস্ট দেওয়া হয় না, মেনটেন কস্ট দেওয়া হয় না। তার মূল কারণ হচ্ছে বছরের শুরুতে এই সকল খরচ প্রদান করা হয় না, এই সকল খরচ প্রদান করতে হবে বছরের শেষে যে। সেহেতু টোটাল কস্টটি আমাদের 0, ট্যাক্সটাও আমাদের 0। এই কারণে আমাদের 2 বিয়োগ 7 করলে 2 নম্বর ঘরে যে টাকা ওই টাকাটা বসে গেল। 0 বছরের ডিফেক্টটা সবসময় 1, আর এই জন্য 1 দ্বারা গুণ করলে আমাদের মানের কোনো চেঞ্জ হবে না। এর পরবর্তীতে আমরা প্রথম বছরে চলে আসব। প্রথম বছরে আমাদের টোটাল কস্টটা নির্ণয় করে আসছে এখানে টোটাল পেমেন্ট, যে টোটাল পেমেন্ট আমরা বসাই দেবো 1, 2, 3, 4। 5 নম্বর ঘরে আমরা দিব না, তার মূল কারণটা হচ্ছে এখানে অলরেডি 5টা আমাদের ইনস্টলমেন্ট বা 5টা টোটাল পেমেন্ট করা হয়ে গেছে, এই কারণে 5 নম্বর ঘরে দেওয়া যাবে না। আমাদের ডিপ্রিসিয়েশন কাটছি 5 দ্বারা ভাগ করে, এই কারণে টোটাল 5টা ডিপ্রিসিয়েশন যেটা আমরা বসাই দিলাম। যেহেতু আমাদের 5টা ডিপ্রিসিয়েশন বসাতে হবে, 0 বছর ডিপ্রিসিয়েশন দিতে পারবো না, সেহেতু 5 নম্বরের একটি রো নিতে হবে ডিপ্রিসিয়েশন দেওয়ার জন্য। আমরা ইন্টারেস্ট নির্ণয় করছিলাম লোন অ্যামোর্টাইজেশন শিডিউল, সেখানে বলা ছিল যে ইন্টারেস্ট হবে আমাদের অনলি 4টা, যে কয় বছর হবে তার থেকে একটা কম হবে যদি আমাদের অঙ্ক শুরুর হয়, এই কারণে 4টা ইন্টারেস্ট দিয়ে দিছি। মেনটেন কস্ট 5টি, যেটা 5 বছরে দিয়ে দিলাম। টোটাল কস্ট আমরা 3, 4, 5 যোগ করে বের করছি। এবার 6-এর উপর 40% কাটে আমরা ট্যাক্সটা বের করছি। 2 বিয়োগ 7 করে আমরা এখানে যে মানটি পেয়েছি সেটা হচ্ছে এনসিওর মান। আমাদের এখানে 5 নম্বর ঘরটি হচ্ছে মাইনাস ফিগার, কারণ আমাদের 2 নম্বর ঘরে কোনো টাকা নেই, এই কারণে কোনো 0 থেকে যদি কোনো কিছু মাইনাস করা হয় তাহলে মাইনাস ফিগার থাকে। এইবার আমরা এখানে ডিএফ ফ্যাক্টরটি নির্ণয় করব।
ডিএফ ফ্যাক্টরটা আমরা যখন নির্ণয় করব, ডিএফ ফ্যাক্টর দ্বারা গুণ করে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের পিভির মানটা পেয়ে যাব। এখানে আমাদের পঞ্চমতম বছরে পিভির মানটা হবে মাইনাস, যেহেতু মাইনাস মানের সাথে গুণ করব। আর এখানে সবগুলো যোগ বিয়োগ করলে যে মানটা পাবো সেটা টোটাল পিভি। যেহেতু আমাদের স্যালভেজ ভ্যালু রয়েছে সেহেতু স্যালভেজ ভ্যালুটা বাদ দিতে হবে। আর স্যালভেজ ভ্যালু বাদ দিলে সবসময় আমাদের লাস্টের বছরের যে ডিএফেক্টটা থাকে সেই ডিএফেক্টটার দ্বারা গুণ করে দেন বাদ দিতে হয়। সুতরাং নেট পিভিটা হচ্ছে আমাদের 2,26,608 টাকা। এখন আমরা চলে যাব লিজিং অপশনে। লিজিং অপশন করার পূর্বে প্রথম আমাদের নেট লিজ রেন্টটা বের করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের সূত্র আছে অ্যানুয়াল লিজ মাইনাস মেনটেন কস্ট। এখানে আমাদের অ্যানুয়াল লিজ ছিল 1 লাখ টাকা এবং মেনটেন কস্ট ছিল 25,000 টাকা, যেটা বাদ দিলে হচ্ছে আমাদের 75,000 টাকা নেট লিজ রেন্ট। আমরা জানি অঙ্ক যদি শুরুর হয় তাহলে লিজ অপশনে 5টি রো নিতে হয় এবং 6টি কলাম নিতে হয়। সেমভাবে আমরা 6টি কলাম নিলাম। কলামের নাম ইয়ার, লিজ রেন্ট, ট্যাক্স, এনসিও, ডিএফ ফ্যাক্টর, পিভি। এবার আমাদের যেহেতু অঙ্কটা শুরু, এইবার আমরা ঘরেরটাকে সাজিয়ে নেব 1 2 3 4 5 6। এখানে 3 নম্বর ঘর সমান 2 গুণ 40%, 4 নম্বর ঘর সমান 2 বিয়োগ 3, 5 নম্বর ঘর সমান 7.2% এবং 6 নম্বর ঘর সমান 4 গুণ 5। এখানে অঙ্কটি ছিল আমাদের শুরুর, এই জন্য 0 বছর নিতে হবে। 0 বছরে আমরা লিজ রেন্টটা দিলাম। আমরা জানি 0 বছরের ট্যাক্স, ইন্টারেস্ট, ডিপ্রিসিয়েশন কোনোটি দিতে হয় না, এই কারণে ট্যাক্সটা 0 হবে। 2 বিয়োগ 3 করলে এখানে 75,000 টাকা এনসিও বসে গেল। ডিএফ ফ্যাক্টর আমাদের 0 বছরের সমান। আর এরপরে আমার অনের সাথে 75,000 গুণ করলে 75,000 থেকে যাবে। এরপরে করতে হবে 1 থেকে 4 বছর। 1 থেকে 4 বছরে 75,000। এখানে টোটাল 4টি কিস্তি আছে বা 4টি লিজ রেন্ট আছে, এখানে একটা আছে, টোটাল 5টি হয়ে গেল। এখানে পঞ্চমতম বছরে লিজ রেন্ট বসবে না। ট্যাক্স আমরা 40% কেটে পেলাম। এখানে আমাদের দেওয়া আছে 1 থেকে 4 অর্থাৎ 4টি ট্যাক্স। আমাদের টোটাল দিতে 5টি ট্যাক্স, এই যে একটি ট্যাক্স, টোটাল মিলে এই 5টা, 4টা, এই একটা 5টা। এইবার আমাদের এই 75,000 থেকে 3,000, এখানে 75,000 থেকে 30,000 বাদ দিব। বাদ দিলে আমরা হচ্ছে 45,000। আর এখানে যেহেতু 0 থেকে 30,000 বাদ দিলে হচ্ছে -30,000। এখানে 1 থেকে 4 বছর, প্রতি বছরে আমাদের 45,000 টাকা এনসিও। সেহেতু আমাদের একই, মানে ব্যয় একই, এই জন্য আমাদের একই সূত্র হবে 1 মাইনাস 1 প্লাস r⁴ ভাগার। এই সূত্র দ্বারা আমরা ক্যালকুলেশন করলে মান পাচ্ছি 3.3719, যেটা দ্বারা গুণ করলে আমরা পি পাচ্ছি 1,51,736। এরপর আমাদের সেই বছর যেহেতু আমাদের এখানে এনসিও মাইনাস ফিগার ছিল সেহেতু আমাদের গুণ করার পরও এই মানটি মাইনাস ফিগার থেকে গেল। এবার আমরা যোগ বিয়োগ করলে টোটাল পি পাচ্ছি 2,05,556। এর পূর্বে আমরা বাইং অপশনে পিভি নির্ণয় করছিলাম, এখন আমরা লিজিং অপশনে পিভি নির্ণয় করলাম। যেহেতু আমাদের বাইং অপশনে পিভিটি কম সেহেতু কোম্পানি বাইং অপশনটি গ্রহণ করবে। কমেন্ট, দি কোম্পানি শুড অ্যাকসেপ্ট বাইং অপশন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।